কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় ঝিলমিল বেলুন বা লাইটিং বেলুন। ছোট কিংবা বড় প্রায় সব বয়সের মানুষের হাতেই রাজধানী জুড়ে দেখা মিলছে এই ঝিলমিল বেলুনের। যারা ক্রেতা আছেন তাদের তো আগ্রহ কেন, আপনি কি মনে করেন? এটা আগ্রহ কারণ এটা লাইটের নিচে গেলে মানে গ্লেস মারে ঝিলমিল, পাতিয়ালা বেলুনের চাইতে এটা মানে অনেক আলো। বিশেষ করে রাজধানীর টিএসসি এবং শাহবাগ এলাকায় চোখে পড়ছে তরুণীদের হাতে এই বেলুন। প্রিয়জনের বিশেষ দিনে উপহারের তালিকায় লাল গোলাপ থাকলেও বর্তমানে তার সাথে দেখা মিলছে রঙিন এই বেলুনের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রিয়জনকে রীতিমতো খুশি করতে কেউ আবার বাইকে করে বেলুন নিয়ে ছুটে যাচ্ছেন। ঠিক তেমনই দুজন যুবকের সাথে কথা হলে তারা জানান বেলুন কেনার কারণ কি একটু জানতে চাই আপনার থেকে। গার্লফ্রেন্ডের বার্থডে ভাইয়া। প্লিজ আরেকটু। আপনার কি মনে হয় যে গার্লফ্রেন্ড এই বেলুনটা পেলে খুব খুশি হবে? হ্যাঁ, ওই আমাকে বলছিল যে মানে আমাকে ঝিলিমিলি বেলুন কিনে দেবো। আপনার জন্য এই বেলুনটা নিয়েছি। এই আগ্রহটা কেন হলো আপনার? তার এটা পছন্দ, অনেক পছন্দ, সে বেলুন অনেক পছন্দ করে। বড়দের পাশাপাশি ছোটদেরও বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে বেলুন কেনায়। বেলুন কিনেছো, কেমন লাগতেছে? ভালো, কতটুকু ভালো লাগে? বলো অনেক ভালো। সময়ের সাথে তাল মিলিয়ে বেলুন কিনলেও অনেকেই আবার লাল গোলাপকেই এগিয়ে রাখছেন পছন্দের তালিকায়। এই বিষয়ে জানিয়ে তরুণীরা বলেন, কারণ লাল গোলাপটা একটা ভালোবাসার প্রতীক। ঝিলিমিলি বেলুন তো আসলে আমার সেরকম চাওয়া নেই, আমার খালি মানে ঝিলমিলি বেলুনটা হচ্ছে ট্রেন্ড। লাল গোলাপ আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আর ঝিলমিলি বেলুনটা নিতে আসছি মূলত হচ্ছে আমার ছোট ভাই বোনদের জন্য। ওরা বলে দিয়েছে যে যদি তুমি টিএসসি যাচ্ছ, যদি পাও ঝিলমিলি বেলুন নিয়ে আসো। আপনাকে যদি এই মুহূর্তে কেউ একজন খুশি করতে চায়, বেলুন নাকি গোলাপ, কোনটা দিলে খুশি হবে? গোলাপ অবশ্যই, না আমি তোমাকে দিচ্ছি। গত কদিন ধরেই টিএসসি এবং শাহবাগ জুড়ে শত শত বেলুন বিক্রি করছেন বেলুন ব্যবসায়ীরা। এ সম্পর্কে জানিয়ে বলেন কোন এরিয়াতে এই বেলুনটা সবচেয়ে বেশি বিক্রয় হয়। এখন এই বেলুনটা এই টিএসসি এলাকায় এই বেলুনটা বেশি বিক্রি হয়। 80 টাকা 90 টাকা। রাজধানীতে কিশোরীদের পছন্দের তালিকায় ঝিলমিল বেলুন হাতে দেখতে বেশ ভালোই লাগছে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।